আচ্ছা, সকালের শুরুটা যদি এরকম হয় তাহলে দিনটা কত ভালো হয়। এই দিন এত পরিমাণ রোদ ছিল যে মনে হচ্ছে রোদে একবারে সিদ্ধ হয়ে যাব। আর তারপরে আমি আমার ব্রেকফাস্টটা করি। আর অবশ্যই চা তো থাকবেই, কারণ চা ছাড়া আমি একেবারে চলতে পারি না। আর তোমরা কে কে আমার মতো চা লাভার? আমার তো দিনে 2 বার চা লাগবেই লাগবে। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি একটু স্কিন কেয়ার করি। স্কিন কেয়ার বলতে আমি ফেস ওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করে তারপরে পন্সের ময়শ্চারাইজারটা ব্যবহার করা, এটা আমার স্কিনে অনেক ভালো কাজ করে। আর এত গরমে সানস্ক্রিন ছাড়া তো চলবেই না। আমি একটু সানস্ক্রিনও অ্যাপ্লাই করে নিই, কারণ একটু পরে আমি একটু ছাদে যাব। এত গরমে ছাদে যাওয়ার উদ্দেশ্য একটাই, কারণ আমার গাছের ঠিক মতো টেক কেয়ার করা হয় না। আর এই তো ছাদে এসে দেখি আমার গাছের অবস্থা একদম খারাপ। আর এই যে আমি ছাদে এসে একটু ঢং করছিলাম, আমার গাছের অবস্থা দেখে সত্যি আমার মনটা খুব খারাপ হয়ে গেছিল। এখানে 2-4টা কড়িও ফুটে আছে, আশা করি ভালো মতো টেক কেয়ার করলে ফুল ধরবে। আর পাশেই দেখি কি একটা গাছ লাগিয়েছে, এই গাছের নাম জানা নাই আমার। আর পাশের টবে দেখি এরকম ছোট ছোট ফুল ফুটে আছে, দেখে তো আমার মনটা খুব ভালো হয়ে গেছিল। আমার তো মনে হচ্ছিল গোটা টব জুড়ে যদি এরকম ছোট ছোট ফুল ফুটে তাহলে কত সুন্দর লাগবে। তবে এই গাছেরও নাম জানা নাই আমার। গাছ আর মানুষ দুইটার যত্ন করলেই টিকে থাকে। যাই হোক, দেখে সুন্দর লাগছিল দেখে একটু ভিডিও করে নিলাম। আর এই তো আমার হাত থেকে মনে হয় এই জিনিসটা কখনো যাবেই না, কারণ সে কবে ভোট দিয়েছি এখনো যাচ্ছে না। তো আবার আমি একটু ঢং করলাম। আমি যখনই মোবাইলে ক্যামেরা অন করি একটু ঢং করে নিই। আর এই তো আশেপাশে কত সুন্দর আমাদের পরিবেশ, একেবারে কোটি টাকার ভিউ। এই তো আমার আর একটা গাছ, এই গাছে একটা কড়ি ফুটেছে। এই গাছে ফুল যদি হয় আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। এই গাছটা সাইজে ছোট হলেও অনেক ছোট ছোট কড়ি ফুটে আছে, তাই অনেক আশা করছি যে এখান থেকে ফুল হবে।